শান্তির বাংলাদেশ চাই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক কারণে কেউ মারা যাবে এটি মেনে নেওয়া যায় না। আমি খুব খুশি হলাম, আমি দেখতাম আমাদের পশ্চিমবঙ্গের যে ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রের নিচে নেমে দিচ্ছে যে আমরা শান্তি চাই। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পতিত স্বৈরাচার নানা কৌশলে বিশৃঙ্খলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার আসার পরে এই আন্দোলনটা করা লাগবে কেন? এবং তারা এই দেশের মানুষে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। 29 নভেম্বর আন্তর্জাতিক প্যালেস্টাইন দিবস উপলক্ষে সংহতি প্রকাশ করেছে জুলাই বিপ্লবের ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মার্চ ফর প্যালেস্টাইন শিরোনামে এই আয়োজনে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় অতি দ্রুত প্যালেস্টাইনের বর্বরতা থেকে ফিলিস্তিনবাসীকে মুক্তির দাবি জানান তারা। সারা বিশ্বের মুসলিম উম্মাকে এক হয়ে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানও জানায় শিক্ষার্থীরা। পরে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার টিএসসিতে গিয়ে শেষ হয়। এবং বাংলাদেশের যুব সমাজ যাতে করে ফিলিস্তিনি মানুষের দুঃখ এবং দুর্দশা বুঝতে পারে এবং তাদের মুক্তির যেই একটা আকাঙ্ক্ষা সেটা যাতে অনুধাবন করতে পারে, সেজন্যই কিন্তু আমরা এই আয়োজন করে থাকি। এবং আপনারা জানবেন যে 24-এর যে ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবই কিন্তু ফিলিস্তিনি মুক্তিকামী জনতার যে সংগ্রাম সেটা কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করেছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সহায়তার জন্য 21শে ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে হবে ইকোস অফ রেভেলেশন শিরোনামে চ্যারিটি কনসার্ট। এতে বিনা পারিশ্রমিকে গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। সংবাদ সম্মেলনে জানানো হয়, শহীদ ও আহত ছাত্র জনতার পাশে দাঁড়াতে এরই মধ্যে স্পিয়ার্স অফ জুলাই প্ল্যাটফর্মের সাথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে সমঝোতা